93 সে দিনটা যেদিন আমরা সবাই বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গিয়েছিলাম কলকাতা। দিদির সেদিন দাবি ছিল সারা বাংলা শুধু নয়, ভারতবর্ষের মানুষ দিদির আন্দোলনের দিকে তাকিয়েছিলেন। নো কার্ড নো ভোট, নো আইডেন্টিটি কার্ড নো ভোট। কারণ দিদি দেখেছিলেন চোখের সামনে বাংলার গণতন্ত্রের উপর নির্যাতন। বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারত না, বুথের পর বুথ লুট হয়ে যেত। সেদিন সিপিএম এর নগ্ন ন্যাক্কারজনক রাজনীতি, ব্যভিচারী রাজনীতি সারা বাংলার মানুষকে তটস্থ করে রেখেছে। সে সময় কংগ্রেসের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আন্দোলন, বাংলার আবেগ, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্ররা, বাংলার মানুষেরা দিদির পাশে ভিড় জমিয়েছিলেন। দিদি ডাক দিয়েছিলেন যে রাজনৈতিক আন্দোলনের, সেটা হলো ভোটার কার্ডের ইস্যু। আমরা সবাই সেদিন কলকাতা গিয়েছিলাম। হঠাৎ শুনলাম গুলি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত। হাজার হাজার মানুষ দিদির পাশে দাঁড়াবার জন্য বিভিন্ন জায়গা থেকে এগিয়ে যাচ্ছে। চারদিক থেকে সেদিন কলকাতাকে অবরুদ্ধ করেছিল বাংলার মানুষেরা। লক্ষ লক্ষ মানুষের জমায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন আর টিগার হ্যাপি বামফ্রন্টের পুলিশ সেদিন গুলি চালিয়েছে। 13 জন মানুষ, 13 জন তৃণমূল কর্মী, 13 জন সংগ্রামী বন্ধু সেদিন প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছিল। পুলিশের লাঠি, পুলিশের অত্যাচার, সিপিএম এর ক্যাডাররা পুলিশের ড্রেস পরে সেদিন মাঠে নেমেছিল। আমরাও ছিলাম। আমার মনে আছে যখন গুলি চলছিল, পার্কের দেওয়ালে টপকে মাথাটা দুহাতে ধরে শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর একজন পুলিশ এসে পিঠের থেকে কলারটা ধরে তুলে বলল, না এ এখনো মরেনি, এবং পিছনে 2 লাঠি মেরে ভাগো। আমরা কয়েকদিন ছিলাম, খন্ডালের বর্তমান ব্লক প্রেসিডেন্ট, কয়েকজন বন্ধু যারা একসঙ্গে তৃণমূল কংগ্রেস করেছি, যারা চমকাই কলা গেছি, তারা সবাই একসঙ্গে ছিলাম। বন্ধু, সেই আবেগ, সেই ইতিহাস বাংলার মানুষকে লড়াই শক্তি জুগিয়েছিল। সেই আত্মবলিদান, সেই শহীদের রক্ত বাংলাকে উজ্জীবিত করেছিল। বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাংলার মানুষের রক্তে আগুন লেগেছিল। বাংলার মানুষ একজোট হয়ে ওই শহীদের রক্ত তিলক মাথায় নিয়ে শপথ নিয়েছিল যে আর বামফ্রন্ট নয়। সিপিএম এর চরম অত্যাচার আজকে যারা ছাত্র যুবা, তা তো দেখেনি সাঁইবাড়ি, তারা তো শোনেনি সাঁইবাড়ি, তারা তো জানে না আনন্দমার্গীদের ওপর অত্যাচার, তারা তো দেখেনি
আমাদের পশ্চিম বর্ধমানের ভুলন শেখ হাত ছাপে ভোট দেওয়ার জন্য বোল্ডারের উপর হাতটা রেখে হাতটা বোল্ডার দিয়ে ক্ষেত্রে ভেঙে দিয়েছিল। এগুলো বর্তমানে নবীন প্রজন্মকে জানানোর প্রয়োজন আছে। বন্ধু, 21শে জুলাই এটা আবেগের নাম। 21শে জুলাই কোনো উৎসব নয়। 21শে জুলাই হলো শহীদের রক্ত তর্পণ, শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ। তাই সারা বাংলার মানুষ শপথ নিয়েছে, যে শপথ 2026-এর লড়াইয়ের শপথ। 2026-এ যারা ভাবছে যে আবার বাংলায় আসবে, 4.5 বছর তাদের কোনো খবর ছিল না, তাদের কোনো কথা ছিল না, মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল না। সেদিন একজন মানুষ 24 ঘন্টা যিনি মানুষের পাশে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিটি পরিষেবা মানুষকে উজ্জীবিত করে, তার প্রতিটি পরিষেবা বাংলার মানুষ উপভোগ করেন, তার প্রতিটি পরিষেবা বাংলার মানুষের কাছে অপরিহার্য। আর যদি লক্ষ্মীর ভান্ডার ধরেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে 2021 আমিও নির্বাচনের প্রার্থী ছিলাম, আমিও 2021 বিধায়ক ছিলাম। আমরা দেখেছি দিদি ঘোষণা করার পর আমাদের কর্মীরা যখন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করছিল, কোথাও পুলিশ তাড়া করছিল, কোথাও সিপিএম এর ক্যাডাররা, বিজেপির ক্যাডাররা তাড়া করছিল, আর বলছিল যে লক্ষ্মীর ভান্ডার একটা ভাঁওতা। তারপর ভোট পেরিয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, আবার তখন যখন বাড়িতে বাড়িতে মায়েদের আঁচলে আঁচলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাঁধা হয়ে গেল, তখন তারা বুঝতে পেরেছিল যে কথা দিয়ে কথা রাখার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে লক্ষ্মীর ভান্ডার একটা উত্তরণের ইতিহাস। অনেকে বিভিন্ন জায়গায়, ইউপি, বিহার, উড়িষ্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে মহিলাদের জন্য কিছু পরিষেবা দিয়েছে। খবর নিন, কোথাও 3 মাস পরে সেই পরিষেবা অন্য রাজ্যগুলিতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুখ থুবড়ে পড়েছে। কোথাও 3 মাস পর পর টাকা দেওয়া হয়, 3 মাস হয়ে গেছে, তাদের খোঁজ খবর নেই। আসলে এর জন্য দায়বদ্ধতা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়বদ্ধতা বাংলার মানুষকে বুঝিয়েছে। তাই 21শে জুলাইয়ের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, 21শে জুলাইয়ের লড়াই বাংলার মানুষের লড়াই, 21শে জুলাইয়ের লড়াই মামাটি মানুষের লড়াই, 21শে জুলাইয়ের লড়াই বাংলার শান্তিকামী মানুষের লড়াই, 21শে জুলাইয়ের লড়াই শহীদের রক্ত ঋণ শোধ হওয়ার লড়াই, 21শে জুলাইয়ের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, 21শে জুলাইয়ের লড়াই বাংলার উত্তরণের ইতিহাসের লড়াই, 21শে জুলাইয়ের লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই, 21শে জুলাইয়ের লড়াই বাংলার উন্নয়নকে যারা আটকে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধের লড়াই।
তাই বন্ধু, 21শে জুলাই ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানে প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি ব্লকে ব্লকে ইতিমধ্যেই দেওয়াল লিখন সম্পূর্ণ হয়েছে। আমি বলবো একটু আঠা বেশি করে দেবেন। অনেক জায়গায় আমি আজকে গাড়িতে করে উল্টি থেকে ফিরছিলাম, দেখলাম অনেক জায়গায় আঠার অভাবে গলে যাচ্ছে লেখা, সেগুলো আবার আপনাদের কষ্ট করে চুন করে আবার লিখতে হবে। ইতিমধ্যে জেলার থেকে ফ্লেক্স পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের বিধান উপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, তাকে অনুরোধ করেছি আসানসোলে অন্তত 50টি গেট করে দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলে প্রচুর হোর্ডিং লেগেছে। ভি শিবদাসনকে অনুরোধ করেছি কুলটিতে কিছু গেট করে দেওয়ার জন্য। উজ্জ্বল দা ফ্লেক্স লাগিয়েছেন, রাস্তায় মিছিল করছেন। আমি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো যে 21শে জুলাই মানে প্রস্তুতির লড়াই। 21শে জুলাই ওয়ার্ম আপ। প্রতিটি বুথে বুথে মিছিল করুন, দরকার হলে যুবকে বলবো মশাল মিছিল করুন। আর আমাদের ইতিমধ্যে ব্লকে ব্লকে মিছিল চলছে। আমরা আগামী 16 তারিখে দুর্গাপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সাইনি ঘোষের নেতৃত্বে আমরা একটা বিরাট মিছিল সংগঠিত করব। সবাইকে অনুরোধ করব সেই মিছিলে যোগদান করার জন্য। আমরা আসানসোলেও মাননীয় মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারের নেতৃত্বে আমরা একটি বড় মিছিল সংগঠিত করব। এখনো তারিখ পাওয়া যায়নি, আমরা বড় মিছিল করব। আমরা কুলটিতে উজ্জ্বল চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা কুলটিতে একটি বড় মিছিল করব। পাণ্ডবেশ্বরে অঞ্চলে অঞ্চলে মিটিং হচ্ছে। রানীগঞ্জে আজকে বন্ধের কারণে মিছিল হয়নি, সিপিআইএম একটা বন্ধ ডেকেছিল, কর্মনাশা বন্ধ। রানীগঞ্জে মিছিলের ডেট কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। দুর্গাপুরেও উজ্জ্বল মুখার্জিরা বিভিন্ন ব্লকের মিছিলগুলো সংগঠিত করছেন। তাই বলবো যে এবারের পশ্চিম বর্ধমানের টার্গেট হলো 60,000। 60,000 মানুষ এবার আমরা ধর্মতলায় যাব। সকাল সকাল, তার আগের দিন রাত্রে কিন্তু সব বাস বেরোতে শুরু করবে। কারণ এবারের যা আবেগ, এবারের মানুষের যা উদ্দীপনা, সবাই বলছে 21শে জুলাই ধর্মতলায় যাব। তাই সাবধানে সবাইকে যেতে হবে, আগে আগে বেরোতে হবে, নইলে পৌঁছাতে পারবেন না, রাস্তায় বাস আটকে যাবে। আমরা সবাইকার জন্য পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকে যারা যাবেন তাদের জন্য হলুদ আর ব্লু, নীল টুপি, হলুদ আর নীল টুপি প্রত্যেককে মাথায় থাকবে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস লেখা। আমরা মহিলাদের জন্য আমরা চেষ্টা করছি কিছু শাড়ি দেবার, আর ছাত্র যুবকে কিছু টি শার্ট দেওয়া হবে, দিদির ছবি দেওয়া। ইতিমধ্যেই নিজে নিজে ব্যবস্থা করে প্রায় 700-র মতো বাস বুকিং হয়েছে। এছাড়া ট্রেনে, বাসে, নিজস্ব গাড়িতে, ছোট গাড়িতে প্রচুর মানুষ কলকাতামুখী হবেন। সাবধানে যাবেন এবং প্রত্যেক ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে আমরা
ব্যাচ পৌঁছে দেবো, তাদের কাছে ব্যাচ সংগ্রহ করে নেবেন। 21শে জুলাই আবেগের জুলাই, 21শে জুলাই সংগ্রামের জুলাই, 21শে জুলাই শ্রদ্ধার্ঘের জুলাই, 21শে জুলাই রক্ত ঋণ শোধ করার জুলাই, 21শে জুলাই বিরোধীদের বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা, 21শে জুলাই উন্নয়নকে যারা আটকে দেয় তাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার জুলাই। তাই সবাই চলুন ধর্মতলায় 21শে জুলাই ঠিক 12টায়। আর এবারে তো আকাশে বাতাসে একটাই কথা, মানুষের মুখে একটাই কথা, সবাই বলছে, ছাত্র যুব মহিলা বাংলার প্রতিটি মানুষ বলছে, চলো যাই ধর্মতলায়। 21শে জুলাই চলো যাই ধর্মতলায়।